আপনাদের কাছে আজকে আমি পুর ভরা একটি পটলের রেসিপি, নিরামিষ রেসিপি করে দেখাবো। এর জন্য পটলের দুদিকের মুখগুলো একটু কেটে নিতে হবে আর গাটা একটু ঘষা দিয়ে নিতে হবে। আর এইভাবে একটা চামচের পেছনের দিকটা দিয়ে ভেতরের পুরগুলো সব বের করে নেব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো প্রত্যেকটা পটলের থেকে আমি কিন্তু এইভাবে ভেতরের অংশটা বের করে নেব। পটলগুলো একটু বড় সাইজের হলে ভালো হয়, পুরটা ঢোকাতে সুবিধে হবে আর দেখতেও ভালো লাগে, কাজটা করতে সুবিধা হয়। তো এইভাবে আমি চামচের সাহায্যে ভেতর থেকে পটলের বীজগুলো বার করে নেব। আজকের রেসিপিটি হবে একেবারেই নিরামিষ রেসিপি। নিরামিষ রেসিপির মধ্যেও কিন্তু অনেক ধরনের রেসিপি হয়, তার মধ্যে একটি আজকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। তো প্রতিটা পটল থেকে কিন্তু আমি বীজগুলো বার করে নিচ্ছি। আজকে যারা যারা দেখবেন আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে দেব সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এখানে রয়েছে ছানা, আমি বাড়িতেই দুধটা কেটে ছানা করে নিয়েছি, রয়েছে পটলের বীজ আর রয়েছে আদা আর রয়েছে নারকোল। তো সমস্ত জিনিসগুলো আমি ব্লেন্ড করে নেব মিক্সিতে। আর সর্ষের তেল গরম হতে দিয়েছি, এর মধ্যে আমি এই মিক্স করা মশলাটা দিয়ে দেব। তার সাথে দেব নুন, মিষ্টি, হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এদিকে আমি আরেকটা পেস্ট করে রাখবো, যেটার মধ্যে নাকি থাকবে বাদাম, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা। তো পুরটাকে নামিয়ে ঠান্ডা করে আমি পটলের মধ্যে ভরে নেব, কিন্তু তার আগে একটা কাজ করব। এই পটলগুলোকে আমি আগে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু দুমড়ে যাবে। এই আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাজছি, এইভাবেই ভাজবেন, তাহলে কিন্তু পটলটা ভালো সেদ্ধ হবে। ওই কারণে আগে থেকে একটু ভেজে নেওয়া। তো এবার আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে পুরগুলো ঢুকিয়ে নেব। নিরামিষ এই পুরটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে পনির দিয়েও করতে পারেন। আমি বাড়িতে কিন্তু টাটকা দুধ ছানা বানিয়ে সেটাতে করেছি। তো এইভাবে কিন্তু পটলের ভেতর পুরগুলো ভরে নিতে হবে। এক এক করে আমি প্রত্যেকটা পটলের ভেতর পুর এইভাবেই ঢুকিয়ে নেব। আর আমি এখানে কাবাবের কাঠি নিয়ে রেখেছি। আপনারা চাইলে ময়দা মেখে বা আটা মেখে কিন্তু চারদিকে দিয়ে মুখটা বন্ধ করতে পারেন, কিন্তু ওগুলো আগেকার দিনে করতেন আমার মা ঠাকুমারা, যাই হোক। কিন্তু এখন কিন্তু আমি এই কাবাবের কাঠি ঢুকিয়ে করব, খুব ইজি হয়। আর যেহেতু আটা ময়দাগুলো তখন ফেলে দিতে হতো, সেরকমও হয় না, আর এই কাঠিটা পরে আমি ইউজও করতে পারবো। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুর ঢুকিয়ে আর এই স্টিকগুলো দিয়ে কিন্তু আমি এভাবে গেঁথে দেব। আর আপনাদের বলা হয়নি, পটলের মুখগুলো যখন কেটেছি ওই মুখগুলো কিন্তু আমি ফেলে দিইনি, সেগুলোও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছিলাম। সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, ভিডিওতে দেখানো হয়নি। তো এইভাবে কিন্তু এক এক করে প্রত্যেকটা পটলের ভেতর আমি পুর ঢুকিয়ে এইভাবে কাঠি দিয়ে গেঁথে দিচ্ছি। তো সবগুলো প্রায় রেডি, এই যেখানে রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, সেই পটল ভাজার তেলটাই রয়েছে এখানে কালো হয়ে গেছে, তো এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। তো গরম হলে ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, বাদাম আর আদা, এইসব দিয়ে কাঁচা লঙ্কা, তো এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে এটাকে সাঁতলে নেব। আর তার সাথে কিন্তু আমি দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনি। আর বারবার কিন্তু নাড়তে হবে, যেহেতু বাদাম একটা আঠালো আঠালো লাগে। আর তার সাথে রয়েছে পোস্ত, দুটোরই একই রকম, দুটো মশলাই।
তো বারবার নাড়তে হবে, প্রয়োজন হলে একটু একটু করে জল দিতে হবে। তার সাথে আমি কালারটা একটু চেঞ্জ করার জন্য, পুরো সাদা ছিল এর জন্য আমার ভালো লাগছিল না, তাই আমি সামান্য হলুদ আর সামান্য কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, সাদাই রাখতে পারেন। আর যদি মনে হয় যে না একটু দেবেন, এই কালারটা কিন্তু আরেকটু বেশি কিছু, যদি আপনারা একটু লাল চাইছেন তাহলে এর মধ্যে টমেটোও মেশাতে পারেন। তো এইভাবে কিন্তু আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। একটা পার্ট হয়ে গেলে পটলের মানে একটা পিঠ আর কি, তারপর আমি উল্টে দেবো। আরেকটা পিঠ হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে পটলের দোরমা, নিরামিষ দোরমা।